হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আমি আছি খুব 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 ভালো। নববর্ষের শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে। তো তোমাদের নববর্ষ কেমন কাটলো জানিও কিন্তু। আমার নববর্ষ কেমন কেটেছে সকাল থেকে একদম রাত্র পর্যন্ত সবটা শেয়ার করব এই ব্লগটাতে। তাহলে কিন্তু সম্পূর্ণ ব্লগটা তোমাদের দেখতে হবে। তাহলে চলো, ঘুম থেকে উঠি সোজা চলে যায় আমার পুরাতন বাড়ি। ওইখানে আমার ঠাকুরমা রয়েছে, কাকা কাকিমণি সকলে রয়েছে। ওইখানে গিয়ে সবাইকে প্রণাম করি, তারপর ওইখানে গিয়ে কিছু ছবি তুলি। আর এই যে আমি ফ্রকটা পরে আছি, এটা আমাকে আমার মা বানিয়ে দিয়েছে নতুন জামা, মানে পয়লা বৈশাখের জন্য নতুন জামা। তো আমি তো এর আগের একটি ভ্লগে দেখিয়েছি কি কি জামা কাপড় কিনেছি, তো তার মধ্যে এইটাও একটা, এটা দেখানো হয়নি। যাই হোক, পরে একটা ভ্লগে দেখিয়ে দেবো। এখানে কাকিমণি কাকা, আরও কাকিমণি কাকা আছে আমাদের। তো এখানে প্রিন্স ঠাম্মি, তো তারা রান্না করছিল বলে তারা নতুন ড্রেস আপ এখনো পরিনি, তারা পরবে। এখানে কাকা রেডি হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের ঘর। এই ঘরটাতে আমরা আগে থাকতাম, তবে এখন থাকছি না। আমরা এখন আরেকটি বাড়িতে থাকি, তোমরাও জানো। আর এই রুমটাতে আমি থাকতাম। কতই না স্মৃতি জড়িয়ে আছে, কি আর বলবো। আচ্ছা চলো এবার মামার বাড়ি যাওয়া যাক। গিয়ে দেখলাম গোপসোনা। তো গোপসোনাকে এতই ভালো লাগছিল নববর্ষের সকালে, দেখে যেন মনটাই ভরে গেল। এখানে মামু, তারপর বোন, ভাই, তারপর দিব্য রয়েছে, মামিমণি, দিদুন, দাদু সকলে রয়েছে। মামার বাড়িতে গিয়ে সবাইকে আবার প্রণাম করি, তাদের কাছ থেকে নিলাম আশীর্বাদ, খেলাম মিষ্টি অনেক প্রকার, দেখতেই পারবে। আর এখানে দিব্যর মতো ওরা ভাই বোনরা কুলে ওঠার জন্য মামার দেখো কি না করছিল, মানে পায়ে ধরে আছে যেন কুলে উঠতে চায়। মানে এগুলোই করতে থাকে বাচ্চারা হয়তোবা। তো তোমাদের বাড়ি তো কি বেবিরা রয়েছে? আর বেবি যদি থাকে তারা কি এমনটা করে কিনা, কি বলো তোমরা? এবার দেখো প্রণাম করার সাথে সাথে হাতে আসলো 200 টাকা, মানে দাদু আর দিদুন মিলে দিল 200 টাকা করে আমাদের সকল মানে ভাই বোনদের। মামিমণি দিল মিষ্টি আর দই। এইখানে দেখো দিব্য আর দিব্যর কাকার সঙ্গে দুষ্টুমি করছে। আমি নিয়ে নিলাম ছবি, ভিডিও, অনেক কিছু। তো নববর্ষের সকাল থেকে রাত্র পর্যন্ত কিন্তু আমার দিনটা খুব ভালো কেটেছে। সকালটা আমি প্রতি বছর এভাবেই শুরু করি, প্রণাম করে তারপর এক এক করে প্রত্যেকটা বাড়ি, মানে কাছে যাদের বাড়ি থাকে। এটা হচ্ছে মামিমণি রান্না করছিল। তো মামিমণি বলছিল আমি তো নতুন ড্রেস পরিনি, আমি পুরাতন পরেই রান্না করছি। যেহেতু ওরা রান্না করছে, রান্না করে ওরা রেডি হয়ে তারপর ওরা বের হবে। এখানে সব সরঞ্জাম রয়েছে, মানে যা যা রান্নার আয়োজন রয়েছে এগুলো মামিমণি একা, মানে দুই মামিমণি দিদুন মিলেই রান্না করেছিল কিন্তু সেদিন। তোমাদেরকে আজ আর আমার বর্দা ভাইয়ের ঘরটা হয়তোবা দেখানো হবে না, তবে বর্দা ভাইয়ের ঘরেও গিয়েছিলাম। এখানে দিব্য এসেছিল, দিব্যকেও ঘুম থেকে উঠিয়ে আমি একদম নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি। সকলেই নতুন জামা কাপড় পরেছি। আচ্ছা, নববর্ষের দিন কি তোমরাও নতুন জামা কাপড় পরো? আমাদের তো নতুন জামা কাপড় পরাটা একটা ওই ছোটবেলা থেকে পরে আসছি। তারপর সাহেবের সঙ্গে বাইক দিয়ে ঘুরছিলাম, একবার ঠাকুরমার বাড়ি, একবার মামার বাড়ি, তারপর বাইক দিয়ে সোজা বাড়ি। কারণ বাড়ি গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির সবাইকে প্রণাম করে যেতে লাগবে অফিস। তো বাড়ি যাব। এবার এই যে আমি চুলগুলো কিন্তু ভেজা অবস্থায় বের হয়েছিলাম, ঘুরতে ঘুরতে চুলগুলো শুকিয়েও গেল। তারপর সোজা চলে যায় বাড়ি গিয়ে দেখি আমার মায়ের রান্না ফুললি কমপ্লিট। মা কিন্তু অনেক কিছু রান্না করেছে। নববর্ষের সকালে এইভাবেই কিন্তু আমরা শুরু করি। সেই খাওয়া দাওয়া, মিষ্টি, আরও অনেক কিছু নানা রকমের বাহারি আইটেম কিন্তু বাড়িতে থাকে। আমার মনে হয় তোমাদের বাড়িও তো কিন্তু সেদিন অনেক রকমের আইটেম থাকে। তোমাদের বাড়িতে কি কি পদ রান্না হয়েছে জানিও কিন্তু। আর আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে চলো শেয়ার করি। ছিল তরমুজ, 2 রকমের দই ছিল মাটন, এখানে ডাল, এখানে ছিল বোয়াল মাছ, তারপর সালাড, ভাজি, এখানে ছিল পাবদা মাছ, এখানে মাটন, ওইটা মাটন, একটা চিকেন ছিল, 5 রকমের মিষ্টি আর সাদা দই, 2 রকমের দই আর মিষ্টি, 5 রকমের ভাজি, তারপর সালাড, তারপর ডাল, 2 রকমের মাছ, মাংস দিয়ে বেশ জমিয়ে খেয়েছিলাম। এবার দেখো সবাই খেতে বসে যায়। তারপর এখানে আমি বসি, বাবা বসে, সাহেব বসে, আর মা আমাদেরকে দিচ্ছিল। আমি তো পাবদা মাছ খেতে ভীষণ ভালোবাসি। তোমাদের কার কার কাছে ভালো লাগে জানিও তো। পাবদা মাছ দিয়ে ভাত খাবারের পর আমরা গল্প করছিলাম, কথা বলছিলাম সবাই মিলে ঘরে। তারপরে আমি এবার নেব মটন, যেহেতু এটা আমি ভীষণ পছন্দ করি। তো আমি ওই দিন দুপুরবেলায় চিকেনটা কিন্তু আর খাইনি, চিকেনটা আমি
রাতে খেয়েছিলাম। এখানে বোয়াল মাছ, এটা আমার ফেভারিট মাছ। বোয়াল তারপর পাবদা, দুটো মাছই কিন্তু আমার কাছে খুব পছন্দের। তারপর এইখানে দেখো সাহেব খাচ্ছিল চিকেন দিয়ে, খুব জমিয়ে খেয়েছে, কিন্তু আমরা সকলেই খেয়েছিলাম। আর আমি নিলাম মাটন। মাটনের কোন পিসটা তোমাদের কাছে ফেভারিট জানিও তো। আমার কাছে না নাল্লি বলতে যে পিসটা রয়েছে সেটা আমি ভীষণ খেতে ভালোবাসি। আর মাটনটাও সেদিন এত টেস্টি হয়েছিল কি আর বলবো। আর এই যে ভিডিওগুলো দেখছো এগুলো হচ্ছে আমাদের পয়লা বৈশাখের আগে দুদিন নিরামিষ খেতে হয়, একদিন আরবিশু একদিন মহাবিশু। সেদিনকার কি কি পদ রান্না হয়েছিল সেগুলোই কিন্তু এখানে রয়েছে। প্রথম দিন রান্না হয়েছিল এটা 5 রকমের ভাজি, পাঁচন আর সঙ্গে ডাল, নর্মাল ডাল যাকে বলি, খুব ভালোভাবে খেয়েছিলাম। আর পরের দিন হয়েছিল পাঁচন তো ছিল, এগুলো প্রথম দিনের, এর আগে চলে গেছে পরের দিনের। পাঁচন তো থাকবে, সঙ্গে কাঁঠালের থাকবে এঁচড়, আরও থাকবে ডাল, আরও নানা কিছু। ওই দুদিনও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তারপর ফাইনালি নববর্ষের দুপুরে আমি রেডি হয়ে বের হয়ে পড়ি বাবার সাথে। মাঝখানে দেখে নিলে একটা রিলস করেছিলাম, রিলসটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রামটা তোমাদের ফলো করতে হবে, সেখানে কিন্তু আমার রিলসটা তোমরা পেয়ে যাবে। তারপর বাবা আমাকে বটতলা মানে হাফ জায়গা আমাকে নামিয়ে দিয়েছিল। তারপর আমি সোজা অটো করে হাঁটতে হাঁটতে অফিস চলে যাই। অফিস গিয়েছিলাম আমি সেদিন দুপুরে পরেছিলাম, যেহেতু অফিস শাড়ি পরে যেতে লাগবে তার জন্য হোয়াইট কালারের একটি শাড়ি পরেছিলাম, আর জুয়েলারি প্লাস কম্বিনেশনটা রেখেছিলাম হোয়াইট আর ব্ল্যাক। আমাকে কেমন লেগেছে জানিও তো, তোমরা কি কি পরেছো সেদিন সেটাও জানিও। অফিস গিয়ে খেলাম মিষ্টি মানে লাড্ডু, যেটা আমি ভীষণ পছন্দ করি। মিষ্টি মুক্ত করা আবশ্যক যেহেতু পয়লা বৈশাখ রয়েছে। তারপর রীতিমতো কাজ তো করতেই লাগবে, যতই সাজুগুজু করো আর যা কিছুই করো, শাড়ি পরো আর যা কিছু, কাজ করা তো বাধ্যতামূলক। যাই হোক, এটা করতে আমিও বেশ ভালোবাসি। নববর্ষের দিন সকালটা সবকিছু যেন সুন্দর করে শুরু হয়েছে, আমার কাজটা যাতে এত সুন্দর করে শুরু হয় সেটা আমিও চাইছিলাম। তারপর একটা দাদা দিল চকলেট, ওই মিষ্টি মুখ। তারপর সোজা বের হয়ে পড়ে বিকেলে একটু ঘোরার জন্য। আর গিয়ে দেখে রাস্তার মাথায় মানে একটু এগিয়ে লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে এত সুন্দর একটি মানে দল যাচ্ছিল, ওই ইসকনের একটা দল ছিল। তারপর আসলো সাহেব আর আমি বেশ ভালো সেদিন ঘুরেছিলাম বিকেলে। সেখানে লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে মেলায় ছিল, মেলাতে গেলাম। বিভিন্ন রকমের খাবার উঠেছে কিন্তু সেখানে। নববর্ষ বলে কথা, যদি ঠাকুর বাড়িতে না যাই কেমন লাগে বলো তো। আমরা আগরতলার প্রায় 50% লোক বা 60% লোক বলতে পারো যারা লক্ষ্মীনারায়ণ বাড়িতে যাবে নববর্ষের দিন। আর এটা আমি একদম ছোট থেকে কিন্তু করে আসছি। ছোট থাকতে বড় মানে মা বাবাদের সাথে যেতাম, আর এখন যখন একটু বড় হয়েছে তখন আমি ভাই আমরা নিজেরাই চলে যাই। এবছর মা আর বাবা যায়নি। আমি আর লক্ষ্মীনারায়ণ বাড়ির ভেতরে ঢুকিনি, যেহেতু এতটা ভিড় ছিল। বাইরে থেকে প্রণাম করে সোজা হাঁটতে হাঁটতে মেলাটা দেখছিলাম। এত সুন্দর জিনিস উঠেছিল কি আর বলবো। ওই ছোটবেলার খেলনার জিনিস অনেক কিছু কিন্তু উঠেছিল, অনেক কিছু। এইটা দেখো কত সুন্দর না, রান্নাবাটি আমরা যা বলতাম, ছোটবেলা কতই না খেলেছি। এই দোকানটা আমি অনেকটা টাইম দাঁড়িয়ে দেখেছি। অনেক সুন্দর সুন্দর মূর্তি ছিল অনেক কিছু খেলার আইটেম, মানে বিশেষ করে আমরা মেয়েরা ছোট থাকতে যা দিয়ে খেলতাম। তোমরা কারা কারা রান্নাবাটি দিয়ে খেলেছো জানিও তো। এখানে ছিল ঢোলক মানে বাচ্চাদের জন্য, এখানে বাচ্চারা খেলছিল। আর এটা হচ্ছে আমাদের ছোটবেলার ইমোশন, মানে মাটির বিভিন্ন রকমের ফল সবজি মিষ্টি, এগুলো তো আমি অনেক খেলেছি। তারপরে এখানে ঘরোয়া কাজের জন্য বিভিন্ন রকমের জিনিস উঠেছিল। লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনের যে নববর্ষের মেলাটা বসে সেটা কিন্তু ভীষণ বড় হয়। আর এটাতে যেতে না আমার এত ভালো লাগে। আর তখন ছিল বিকেল, মানে নববর্ষের যে আমেজটা আমি সত্যি সেদিন পেয়েছিলাম। তারপর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেদিন কিন্তু মানে আমাদের একটা জায়গাতে কিন্তু প্রায় 2-3টে মন্দির রয়েছে। লক্ষ্মীনারায়ণ বাড়ি, দুর্গা বাড়ি, জগন্নাথ বাড়ি, প্রত্যেকটা মন্দিরই কিন্তু আমাদের একটা জায়গাতে রয়েছে। তারপর চলে আসলাম দুর্গা বাড়ি, সেটাও বাইরে থেকে মাকে প্রণাম করে, ভেতরে আর যাইনি। তারপর সেখানে অনেকটা টাইম কাটালাম বাইরে থেকেই। তারপর সেখান থেকে চলে যাই সোজা জগন্নাথ দিঘির পার। সেখানে কিন্তু এখন খুব সুন্দর পার্ক হয়েছে, হয়তো তোমরা অনেকেই গেছো। আমিও গিয়েছিলাম আগে একবার, আমার ব্লগেও একবার ছিল, তোমরা দেখেছো কিনা জানি না। ওই দিব্যর যখন ফার্স্ট ওর মানে জন্ম হলো সেদিন
এখানে সাহেব আমাকে ছবি তুলে দিচ্ছিল আর এগুলো দেখাচ্ছিল। তারপর সোজা চলে যায় সেখানে ছবি ভিডিও নিয়ে আমরা রেস্টুরেন্টে। আচ্ছা কে বলো তো নববর্ষের দিন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে? ওই আমরা যে খাদ্যরসিক কথাটা এটা কিন্তু এইবার প্রমাণিত। নববর্ষের দিন কিন্তু কেউই আর বাইরে খেতে চায় না, এটা প্রমাণ হয়েছিল। সেদিন আমরা খেতে গিয়ে দেখলাম সে রেস্টুরেন্টে শুধু আমি আর আমার ভাই, তাছাড়া আর একটা লোকও ছিল না। যখন বেরোবো তখন দুজনকে দেখতে পেলাম। ওই নববর্ষের দিন বাড়িতে এত খাওয়া রেখেও আমরা কিন্তু রেস্টুরেন্টে কিছুটা খেয়েছিলাম। তারপর গিয়ে বসি, ওই এতটা ঘেমেছি, তারপর যাক একটু ফ্রেশনেস লাগছিল ওইখানে গিয়ে। তারপর রীতিমতো সেখানে বই ফ্রেশ হলাম, তারপর একটু ছবি ভিডিও নিলাম, খাওয়া দাওয়া করলাম, দুজনে মিলে হালকা একটা খাবার খেলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে সেখান থেকে বের হয়ে চলে যাই বাড়ি। এইভাবেই কিন্তু আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত নববর্ষটা খুব সুন্দরভাবে কাটিয়েছি। যতটুকু পেরেছি প্রত্যেকের সাথে ভালোভাবে কাটিয়েছি। ওই যে কাজ বলে বাড়ির লোকদের সাথে সময় কাটাইনি বা বাড়ি বাড়ি বলে কাজটাকে ফাঁকি দিয়েছি, তা কিন্তু একদমই নয়। মানে যতটুকু পেরেছি প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে কিন্তু নববর্ষের যে আমেজটা সেটা কিন্তু ভালোই কাটালাম। তো আমাদের নববর্ষ তো বেশ ভালো কেটেছে। আশা রাখছি প্রত্যেকটা বছর এইভাবেই ভালো কাটবে এবং গোটা বছরটা এতটাই ভালো কাটবে প্রত্যেকের। তো তাছাড়া তোমাদের নববর্ষের দিনটা কেমন কাটলো আর কোথায় কোথায় তোমরা গেলে, বাড়িতে কেমন করে কাটিয়েছো জানিও কিন্তু। আচ্ছা কথা বলতে বলতে চলে আসলাম এখানে খাবার। আমরা খেয়েছিলাম সেদিন ভেজ চাউমিন ছিল, কারণ আমরা যেহেতু বাড়িতে অনেক ননভেজ খেয়েছি আর সেখানে গিয়ে ননভেজ নিলাম ভেজ। তো ভেজ চাউমিনটা আমার ভালোই লাগে, মানে ভালো লাগে বলতে আমি খুব কম খাই, ননভেজই খাই, তবে সেদিন ভেজ নিলাম। আমি আর সাহেব দুজনে মিলে খেলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা বের হয়ে পড়ি। বেরিয়ে কিছু ছবি আর ভিডিও নিয়েছিলাম। ছবিগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ আছে, ফেসবুক নর্মাল প্রোফাইলও তোমরা চেক আপ করতে পারো। ফেসবুক পেজ রয়েছে বলাকা দাশগুপ্ত অফিসিয়াল, সেখানে কিন্তু তোমরা ফলো করে দিও। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই বলাকা দাশগুপ্ত ইউটিউব চ্যানেলটাকে ফলো করে দিও। বাড়ি গিয়ে সোজা মা বলে চল মামার বাড়ি আবার যাব। আমি গিয়ে বাবা মাদেরকে প্রণাম করবো, মানে আমার দাদু দিদনকে। গিয়ে দেখি দুই মামা এত সুন্দর করে সাজুগুজু করে আছে, ওরা নাকি ঘুরতে যাবে। ওরাও সারাদিন ঘুরেছে, প্রণাম করেছে। তারপর আসলো আমার ছোট মানি, ওর দুই বেবি মানে আমার দুই বোনকে নিয়ে। এখানে ছোট মাসি, তাছাড়া বৌদি রয়েছে, সেখানে বৌমনি, তারপর এখানে বড় মামি রয়েছে, প্রত্যেকেই মানে রেডি, সবাই একটু ঘুরতে যাবে। তারপর সবাই মিলে করলাম মিষ্টি মুখ। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে সেখানে সবাই মিলে নিল ছবি আর ভিডিও। তবে এখানে কিন্তু আমার দুই মামা আর আমার মা আর একটি মাসি রয়েছে, একজন কিন্তু মিসিং রয়েছে, সেটা হচ্ছে আমার বড় মাসি সেখানে নেই, তবে বাকিরা তারা কিন্তু ভাই বোনরা রয়েছে। এই যে সুন্দর সুন্দর ফেসগুলি, এত সুন্দর এই যে দিনগুলি, এগুলোই হয়তো বা ব্লগটা দেখলে ওই আগামী দিন মানে সামনে যে আসছে দিনগুলি তখন মনে পড়বে। আর এরকম করে যেন কেটে যায় প্রতিটা বছর, প্রতিটা দিন। আমাদের যেমন কাটলো ভালো, তোমাদের কেমন কাটলো তা তো জানাবে। আর প্রত্যেকটা সময় যেন সকলের এত সুন্দর খুশি হাসিতে যেন কেটে যায়, এইটাই তো প্রার্থনা করব। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কাছে ব্লগটা কেমন লাগলো জানিও। তাছাড়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিও যদি ইউটিউব থেকে দেখে থাকো, আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। আর জানাতে কিন্তু ভুলো না তোমাদের নববর্ষের দিনটা কেমন কেটেছে। তাহলে আজকের মতো এটুকুই রাখছি, টাটা।